নমস্কার। আজ বাঁধাকপি দিয়ে চিকেন রোল বানাবো। তাই আমি এরকম বড় সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপিটার পাতাটা আমি ঠিক এভাবে গোটা গোটা ছাড়াবো। বাঁধাকপির পাতাগুলো এরকম গোটা গোটা ছাড়িয়ে নেব। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই জল নিয়ে নিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এবারে এই জলে আমি বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটাকে লো মিডিয়ামে রেখে কড়াইটাকে একটু ঢেকে দেবো। বাঁধাকপিটাকে সিদ্ধ করতে দিয়ে আমি এই ফাঁকে চিকেনটাকে কেটে নেব। আমি এই বাঁধাকপি রোলটা করার জন্য এখানে 300 গ্রাম সলিড চিকেন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। দেখুন ঠিক এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই রোলটা করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 1 ইঞ্চি আদা আর 10-12 কোয়া রসুন। এবার আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব। আদা রসুন পেস্ট করার সময় অল্প পেঁয়াজ দেব, বাকি পেঁয়াজটা স্লাইস করাই থাকবে। 5-7 মিনিট সেদ্ধ করার পর বাঁধাকপির পাতাগুলো কেমন আছে তাই দেখে নেব। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ঠিক এরকম হবে। এবার পাতাগুলোকে আমি তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে নিয়ে নেব সরষের তেল। এবার তেলটা গরম হলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার কেটে নেওয়া টমেটোটাও দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে কষানো যাবে। এবার সবকিছুকে 4-5 মিনিট কষানোর পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দেব সামান্য লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর সাথে দিচ্ছি একই পরিমাণে ধনের গুঁড়ো। এবারে সবকিছুকে নেড়ে চেড়ে আমি আরো 3-4 মিনিট কষাবো। চিকেনটাকে আমি সামান্য লেবু রস আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার চিকেনটাকে আমি নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না সম্পূর্ণ সিদ্ধ হচ্ছে। চিকেনটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি একটু ঢেকে দেবো 4-5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখে নেবো চিকেনটা কেমন হয়েছে। দেখুন চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই চিকেনের জলে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার আর ঢাকা দেবো না, গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচ চিকেন মশলা, আর দেবো হাফ টেবিল চামচ গরম মশলা, আর দিয়ে দেবো অল্প কসুরি মেথি। আপনারা এই কসুরি মেথির জায়গায় ধনে পাতাও দিয়ে দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। বাঁধাকপি রোল করার জন্য চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমি চটপট রোলগুলোকে বানিয়ে নেব। চিকেন দিয়ে পাতাগুলোকে ঠিক এইভাবে রোল বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই অল্প সাদা তেল নিয়ে নেব। এবার রোলগুলোকে আমি হালকা করে সেঁকে নেব। রোল তো অনেক রকম ভাবেই খেয়েছেন, তাই এইভাবে একবার বাঁধাকপি রোল বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। খুব সহজে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর হাইপ করতে ভুলবেন না কিন্তু। আর এরকমই সহজ আর সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন। এবার রোলগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব। এবার এটাকে নামিয়ে নিয়ে ওপরে একটু চাট মশলা আর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।